আমাদেরকে ডেডিকেটেড গোয়েন্দা সিস্টেম করতে হবে। ফৌজি ইউনিফর্ম পরে পেট্রোলিং করে দরকার নাই। আমার ফৌজকে দেখা যাবে না, ফৌজকে বাইরে দেখা যাবে না। আমার ড্রোন থাকবে, ড্রোন গিয়ে সার্ভেলেন্স করবে। শিক্ষা দিচ্ছি, তারা জঙ্গলে গিয়ে বাঁশ কাটে, কাঠ কাটে, তারপরে ওটা নিয়ে তারা বাজারে বিক্রি করে, কয় টাকা পায়। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের অনেক এই যে সাহায্য সংস্থাগুলো আছে, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আছে, অ্যাশ ফাউন্ডেশন আছে, তারা এগুলি দিচ্ছে। তাদের জন্য বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য দেওয়া, আর্মি দিচ্ছে, বিজিবি দিচ্ছে। আমরা পারি তাদেরকে আমাদের আমাদের ফোল্ডে নিয়ে আসে। আমাদের যদি বন্ধু ভাবাপন্ন পাহাড়ি থাকে, তাহলে আমাদের তো কারো কোনো অসুবিধা নাই, আমরা তো কারো উপরে ডিপেন্ডেন্ট হবো না। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের এই যে হাসিন বলেছে গোয়েন্দা, আমাদের এই বর্তমান গোয়েন্দা যে সিস্টেম আছে ওটা দিয়ে হবে না, ওইটা দিয়ে গোয়েন্দা হবে না। ওইখানে আমাদেরকে ডেডিকেটেড গোয়েন্দা সিস্টেম করতে হবে হিল ট্র্যাক্সের জন্য। কিরকম? আমাদের ওইখানে আমাদের যে আর্মিরা ফৌজি ইউনিফর্ম পরে পেট্রোলিং করে দরকার নাই। আমার ফৌজকে দেখা যাবে না, ফৌজকে বাইরে দেখা যাবে না। আমার ড্রোন থাকবে, ড্রোন গিয়ে সার্ভেলেন্স করবে, বিভিন্ন জায়গায় সার্ভেলেন্স করবে। আমরা যে মোবাইল আছে, মোবাইল ট্র্যাকিং সিস্টেম এখন এত সহজ, আমরা একটু কম পয়সায় তাদেরকে মোবাইল দিয়ে দেবো। কম পয়সায় দিলাম, অর্ধেক দামে দিলাম এই স্মার্টফোন, প্রত্যেকটা গ্রামে গ্রামে মোবাইল থাকবে, আমরা ট্র্যাক করতে পারবো। এবং বিভিন্ন বিভিন্ন যে সমস্ত শয়তান যেগুলি আছে, যারা ভারতীয় অ্যাসেট বলি আমরা, যে তারা এখানে বিভিন্ন ধরনের কাজ করে, যেমন এই গত 23 তারিখে যে ঘটনা হয়েছে, আমরা ট্র্যাক করে পাইছি যে সকাল 7:15 বিএসএফ এর একজন অফিসার ওইখানে যে তাদের যে চর যে আছে তার সঙ্গে কথা বলছে, এবং সেটা ট্রান্সক্রিপ্টও আমার কাছে আছে। তারা কি কথাবার্তা বলেছে, তারা সেখানে নির্দেশ দিয়েছে যে ইউপিডিএফ এবং জেএসএস এক হয়ে যাও, এক হয়ে যাও, আমরা এই জায়গাটা বড় করে একটা কাজ করতে চাই। এবং 23 তারিখের সকাল 7টার সময় এই জিনিসটা, 7:15, এবং তার কিছুক্ষণ পরে হাজার হাজার লোক সব তারা একত্রিত করে ফেললো। তো এগুলি আমাদেরকে আগে জানতে হবে। আমি পরে এই ঘটনা জেনে কোনো লাভ নাই, আগে জানতে হবে, জানার পরেই আমাদের আর্মি গিয়ে তারপরে ওই লোককে অ্যারেস্ট করেছে। এটা নিয়েও আবার অনেক ধরনের কথাবার্তা শুরু হয়ে গেছে। সো আমাদেরকে এই যে গোয়েন্দা সিস্টেম করতে হবে, আমার লোককে চাকমা ভাষা জানতে হবে, মারমা ভাষা জানতে হবে, কুকি ভাষা জানতে হবে, মিজো ভাষা জানতে হবে, ত্রিপুরার যেখানে যারা আছে তাদের ভাষা জানতে হবে, এই ভাষা তাদেরকে শিখতে হবে। ইসরায়েল তাদের অল্প লোক, তারা সিরিয়া, জর্ডান, মিশর, এই যে সৌদি আরব, ওখানে প্রতি 4 জনের মধ্যে একজন হলো মোসাদের এজেন্ট। কেমনে কেমনে? এবং তারা প্রতিটা ঘটনা জানে, ইরানে কাকে কাকে মারতে হবে, কোথায় আছে, কোন মুহূর্তে কোথায় আছে, সে জানে। তো আমাকে ওই ধরনের একটা গোয়েন্দা সিস্টেম তৈরি করতে হবে, যেখানে আমি আগের থেকে আমি জানবো, এবং আমাকে বাইরে থেকে কেউ দেখবে না, আমার কাজ ভিতরে ভিতরে হবে। আমার এই আর্মি ফৌজ এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যখনই তাদের কোনো ঘাঁটির সন্ধান পাবে, সে ঠিক ভোরবেলায় গিয়ে কাজ শেষ করে দিয়ে আবার চলে আসবে, কেউ জানবে না যে কাজ হয়ে গেছে। এইটাই হলো গিয়ে আমাদের স্ট্র্যাটেজি, আমাদের কৌশল, আমাদের এফিসিয়েন্সি, এইটা করতে হবে। এবং এইটা করার জন্য আমরা সচেষ্ট আছি। আমরা আমাদের ব্যক্তিগত পর্যায়ে যতটুকু পারি আমরা করছি। এবং আপনাদের সবাইকে এইটাই মনে রাখতে হবে যে আজকাল আমরা আবেগ দিয়ে কোনো জিনিস হবে না, আবেগ বাদ। আমাকে দেখতে হবে যে আমি আমার এই দেশকে সঠিকভাবে, স্বাধীনভাবে, সমৃদ্ধভাবে, সংহতির সঙ্গে আমি আগিয়ে নিতে করার জন্য যারা যারা আমার বিরুদ্ধে কাজ করছে, তাদের বিরুদ্ধে আমি কি ধরনের অ্যাক্টিভিটিস করব। আমি তো বলি যে আমার আরো একটা দল থাকবে যারা ভারতের মধ্যে ঢুকবে, ওইখানে গিয়ে তাদেরকে ডিস্টেবিলাইজ করবে, ভারতের মধ্যে ঢুকে ওইখানে সাবোটাজ করবে, ওইখানে তাদের মধ্যে ফমেন্টিং রিবেলিয়ন করবে। কেন? তাদেরকে যদি আমি ব্যস্ত রাখতে পারি, তাহলে সে ব্যাটা আমাদের সঙ্গে ঝামেলা করতে পারবে না, আমাকে তাকে ব্যস্ত রাখতে হবে। এইগুলি হলো গিয়ে অ্যাগ্রেসিভ বা প্রোঅ্যাক্টিভ যে আমাদের কাজ, এই কাজটা আমাদেরকে করতে হবে। আর ফাইনালি আমাদের যে সিকিউরিটি ফোর্সের যে অপারেশন গুলা,
আমি চাই না, আমি বলেছি এটাও আমাদের ফৌজকেও বলেছি বা বিভিন্ন যারা এই ব্যাপারে কাজ করে, আমি চাই না যে